সারপ্রাইজ। এখানে আপনি কি হতাশা আছেন? আপনি কি ঘুম পড়লে চোখে দেখেন না? হ্যাঁ। আপনার কি ভাত খেলে ক্ষুধা লাগে না? আপনি কি গার্লফ্রেন্ডের কাছ থেকে পাছায় লাথিকে বাটিয়াতে একা একা ঘুরে বেড়ান? আপনি কি জীবনে শুধুমাত্র একটু বিনোদনের জন্য সবার মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকেন? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি কথা দিচ্ছি, আজকের ভিডিও দেখলে আপনার জীবনে যত দুঃখ কষ্ট যা আছে সবকিছু ধুয়ে মুছে চিরতরের জন্য শেষ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ বাই কাজ কারণে খাই দেয় যাও, খাওয়া দাওয়া বাদ দিয়ে জান্নাত তো জান্নাত সব কর্মকাণ্ড নিয়ে আজকের এই ভিডিও, যেটা দেখলে আপনারাই বলবেন বউ হারালে বউ পাবো, গার্লফ্রেন্ড হারালে গার্লফ্রেন্ড পাবো। কিন্তু মাগার জান্নাতের এই সমস্ত ভিডিও না দেখলে জীবনের সবকিছু হারাবো। কি করছ কাকা? আমি ঠিক বলছি। ঢোল খোল তবলা বাজারে গান শুনতে দিয়ে খাসা, আদা মরিচ লঙ্কা মিশিয়ে আজকে জান্নাত তো রোস্ট হবে একটু কষা। বইয়ের সেবা করলে নাকি বইয়ের গোলাম হয়ে যায়। এই কথাটা কারা বলতে পারে জানেন? শুধুমাত্র যারা অমানুষ তারাই বলতে পারে। শুধু মানুষ না, যারা পাগল তারা কখনো ভাবে না যে বইয়ের সেবা করলে বইয়ের গোলাম হয়ে যায়। ঠিক বলেছো কাকা, ঠিক তো আমি সবসময় বলি, আপনার বলেন ভুল। যাই হোক, বইয়ের সেবা করলে কিন্তু বইয়ের গোলাম হয় না, এই কথা রয়েছে বহু। কিন্তু কাকা তুহা যাবে বইয়ের দেখাশোনা করে, এটাকে আসলে বইয়ের ভালোবাসা বলে না, বইয়ের সেবাও বলে না। এক কথা বলতে গেলে বউ পাগল চুত মারা নেই। ও যা বলছে সব মিথ্যা কথা। বিদ্যুৎ ভাই কি করে বুঝলেন যে এই সমস্ত মিথ্যা কথা? তার মানে আপনিও বউ পাগল চুত মারা। জান্নাত এখনো প্রেগন্যান্সির অবস্থায় কিভাবে বাইরে যায় এবং আমার মনে একই প্রশ্ন যে প্রেগন্যান্সি টাইমে জান্নাত কি করে বাইরে যায়। কাকা অনেক ঘাটাঘাটি এবং খোঁজাখুঁজি পরে জানতে পারলাম যে প্রেগন্যান্সি টাইমে জান্নাত মোটরসাইকেলের পিছনে বসে গরিবের জনি সিনসের সাথে সে বাইরে যায়। কাকা কোন চন্দনী হাসা আসে? জীবনে হয়তো আপনি দেখেছেন যে হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ওয়েডিং ডে, কিন্তু কখনই কাকা দেখেছেন হ্যাপি ফ্রাইডে? ওকে কাকা, কোনো সমস্যা নাই, এই দেখেন হ্যাপি ফ্রাইডে। হ্যাপি ফ্রাইডে তোমার জন্য গিফট। আমার হোগা মারা শেষ। কাকা বউ যদি দেখতে সুন্দর হয় তাহলে সেই বইয়ের রূপের ঝলকে ঘর কিন্তু আলোকিত হয়, কিন্তু কাকা বউ যদি দেখতে অসুন্দর হয় তাহলে সেই বইয়ের রূপের ঝলকে ঘর আলোকিত তো দূরের কথা, বাথরুম আলোকিত হয়। 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছে, ওর কোনো আসার নাম নাই। ফাইনালি সে আসলো, মানে তার চাঁদ মুখটা আমি দেখতে পেলাম। দেখা মনে আছে একদম জান্নাতের একটা চাঁদ মুখ, যার আলোতে ঘর আলোকিত না হলো পুরো পৃথিবীতে অন্ধকারে ডুবে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই বোকাচোদা কয় কি? হ্যালো গাইস, তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন, প্রেগন্যান্সির এই টাইমটাতেও আমি এতটা কিভাবে স্ট্রং আছি? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা অনন্ত ভাই বলেন তো, জান্নাত এই প্রেগন্যান্সি টাইমে কি করে এত স্ট্রং আছে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। অনন্ত কাকা, এটা খুবই টেকনিক্যাল প্রশ্ন, এটা আমিও জানি, বাট আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে জান্নাত এই প্রেগন্যান্সি টাইমে কি করে এত স্ট্রং আছে। দূর মিয়া, বুঝতে আপনাকে দিয়ে কিছুই হবে না, যা করার আমার একারই করতে হবে। ঠিক বলেছ। অনেক ঘাটাঘাটি এবং খোঁজাখুঁজি পরে জানতে পারলাম যে জান্নাত প্রেগন্যান্সি টাইমে কি করে এত স্ট্রং, কারণ সে তার দুর্বল জনিসিন্সকে ঠান্ডার তেল লাগায় নিজে স্ট্রং হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৌদি আমার বন্ধুর কফিল এই ঠান্ডার তেল পাঠায় আমাকে। তুই ভালো হবি কবে? কাকা এই জগতে ভালোই কোনো লাভ নাই, যে যত বেশি ভালো হয় সে তত বাস বেশি। কি বললি? কাকা কান কি একেবারে গেছে নাকি? বন্ডিং এবং চুল কালার কারমালি আমি গোসলের আগে এই কালো বোতলের হেয়ার অয়েলটা ইউজ করি, কারণে অনেক বেশি চুল পড়ছিল। দেন আমি নির্ভর হার্বাল ফেসবুক পেজটা দেখতে। কাকা আমার সাদা মনে কোনো কাদা নাই। তারপরে একটা কথা বলতে চাই, যে লাগাবে জান্নাতে সাজেস্ট করা নির্ভর হার্বাল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার মাথায় থাকবে না কোনো বাল। সব শালি সাল। গজাবে এন্ড সাথে সাথে খুশকি ভালো হবে, আর স্কাল্পের যাবতীয় সমস্যা সাথে সাথে দূর করবে। তাহলে এই ব্যাপার, মানে জান্নাতের প্রেগন্যান্সি অবস্থায় স্ট্রং থাকার তাহলে এই একটা মাত্রই কারণ, তা আছে নির্ভর হার্বাল। মৌসুমে পর সবাই আমাকে একই কথা বলে। যাই হোক, আপনাদের জন্য আমি মিষ্টি ব্যবস্থা করি, কারণ জান্নাত বাবা হতে চলেছে না, মানে জান্নাত মা হতে চলেছে। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে আমার ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে? আমি বুঝি না। মারুফ ভাই, আপনার বুঝতে হবে না, অবশ্যই আমরা 3 মিনিট 21 সেকেন্ডের রেজাল্ট কিন্তু ভবিষ্যতে পাইতে যাচ্ছি। যাই হোক, আপনারা হয়তো জীবনে কোনো ঠান্ডার তেল দেখেন নাই, কিন্তু আজকে আমি আপনাদের ঠান্ডার তেল দেখাবো, যেটা দেখাবার আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন। এটা কি আসলে ঠান্ডার তেল নাকি কেরোসিন তেল নাকি সয়াবিন তেল নাকি সরিষার তেল নাকি কোনো দেশি পাঠার তেল? বন্ধুর কফিল এই ঠান্ডার তেল পাঠায় আমাকে। এই কাকা আপনার কি মনে আছে এটা আসলে কিসের তেল হইতে পারে? ঠিক আছে, কোনো সমস্যা না, আমি বলে দিচ্ছি, এটা আছে একদম দেশি খাঁটি পাঠার তেল। যে তেলটা গায়ে লাগলে 3 মিনিট 21 সেকেন্ডের পরিবর্তে আপনি 3 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত টিকতে পারবেন। কি করছ? কাকা আমি একদম ঠিকই কইছি, তো আর 3 মিনিট 21 সেকেন্ডের রেকর্ডটা ভাঙার জন্য সেই দেশি পাঠার তেল সে গায়ে লাগাস। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আপনাদের মনে ডাউট থাকতে পারে যে এই তেলটা আসলে অনেক দামি। হ্যাঁ কাকা আপনাদের ডাউট একদমই ঠিক। জান্নাতের মতে এইটুকু তেলের দাম আছে 10 লক্ষ টাকা এবং তুহার মতে এইটুকু তেলের দাম আছে 48,000 টাকা। কত টাকার তেল হতে পারে বলো? 10 লাখ টাকার তেল। 48,000 টাকা। মৌসুমী ভাই, এদের দ্বারা অসম্ভব বলে কিছু নাই, কারণ এরা হচ্ছে বিশ্ব খেলোয়াড় পার্টি। কাকা আপনারাই বলেন, আমি কি ফেসবুক খুলে পাপ করেছি? একদিকে জান্নাত ইংলিশে কথা বলে, অন্যদিকে আবার শশা পাশের নায়িকা হয়ে গেছে। কাকা আপনি একটা গভীরভাবে ভাবেন তো যে শশার বিজনেস করে আজকাল মানুষ কিভাবে নায়িকা হয়ে যাচ্ছে। তো কাকা চলুন এখন আমরা জান্নাতের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ঘুরিয়ে আসি। দেখেন দেখেন দেখেন। সারপ্রাইজ। এখানে দাঁড়াও, এক সেকেন্ড নিচে দাঁড়াও। এই যে
এই খন্ডিতে যেই করে টাকা উঠাইতে পারবা হ্যাঁ, হ্যাঁ। আর নিচে ফেলবা এই করে টাকা তোমার, হ্যাঁ। কিন্তু এখানে শর্ত হচ্ছে তোমার শর্ত হচ্ছে ইংলিশ কথা বলা লাগবে, তার ইংলিশে কথা বলতে পারলে সে টাকা তুলতে হবে। আপনার টাকাগুলো পাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওই দেখেন কত সুন্দর ইংলিশ কথা বলে, দেখেন। Hello doctor, I am a patient. You are a hell. I hate you. I love you. I love you. ওরে বাবা, আই হেট ইউ, ওরে ইংলিশ, আই হেট ইউ, আই লাভ ইউ। আসলে এরা কি অক্সফোর্ডের স্টুডেন্ট নাকি ডক্সফোর্ডের স্টুডেন্ট, আমি আসলে বুঝতেছি না, মানে ডগি স্টাইলের স্টুডেন্ট নাকি অক্সফোর্ডের স্টুডেন্ট। মানে ইংলিশে কথা বলবে, হ্যালো ডাক্তার, আই লাভ ইউ, আই হেট ইউ, এই সাথে ইংলিশ। আমার মনে হয় ইংলিশ ভাষা এই বাংলাদেশে এসে মরে যাবে এদের ইংলিশ শুনলে। আপনার দেখেন আগে কি হয়, দেখেন। I love you. I love you. ও হাই, I love you too। আই লাভ ইউ, আই লাভ ইউ, এই ছাড়া তো ইংলিশ ওয়ার্ড নাই, এই দুইটাই আছে। তুই মানে তুমি খন্ডি দিয়ে ইউজ করতে পারবা, হাত দিয়ে তুলবা না। ওরে বাবা, অনেক টাকা ইনকাম করছে, লিঙ্কের ব্যবসা কইরা অনেক টাকা ইনকাম করছে। 3 মিনিট 21 সেকেন্ডে খাত কাপায় তারা যে পরিমাণ টাকা ইনকাম করছে, সেই টাকা সুবাদে এখন তারা ইংলিশ কোচিং খুলে নিয়েছে, একদম ডাইরেক্ট অক্সফোর্ড ইউনিভার্সিটি খুলে নিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু জান্নাত ওয়ার এই স্কুলে বা এই কলেজে কিন্তু আপনারা যোগদান করতে পারেন। দেখবেন আপনাদের ইংরেজি শিক্ষা একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা অনর্গল 24 ঘন্টা ইংলিশ কইতে পারবেন, শুধুমাত্র আই লাভ ইউ, আই হেট ইউ এইটুকুই কবেন, আর বাদ বাকিটুকু কইতে পারবেন না।